দীর্ঘ ১৭ বছর নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে শুরু করে পরবর্তী সমাবেশ পর্যন্ত হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকের উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কঠোর নিরাপত্তার মধ্যে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ানো তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই প্রত্যাবর্তন এমন এক সময় ঘটল যখন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। সরকার ইতোমধ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের শিরোনাম ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কি তিনি? আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতার কারণে বর্তমানে বিএনপির কার্যত নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের পর তিনি দেশের শীর্ষ ক্ষমতায় আসার অন্যতম প্রধান দাবিদার। ৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। ২০০৮ সাল থেকে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। ২০১৮ সালে মায়ের অসুস্থতার পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বেশিরভাগ মামলা স্থগিত বা বাতিল হওয়ায় তার দেশে ফেরার পথ সুগম হয়। ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও জনতান্ত্রিক বাংলাদেশের আহ্বান জানান, যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে বসবাস করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় বিএনপির সামনে বড় সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপন্থী রাজনীতির দিকে ঝুঁকে বিএনপি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চাইছে। সব মিলিয়ে ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করল, এমনটাই মনে করছেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা।